জনগণের সাথে প্রতারণা করে আগামী 5 বছর বিএনপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এর আগে আওয়ামী লীগ তাদের সময়ে যে অন্যায়গুলো করে পার পেয়ে গিয়েছিল, ওই একই অন্যায় করে পার পেয়ে যাওয়ার সময় আগামীর বাংলাদেশে আর নাই। আমরা আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে আগামীতে যে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো আসছে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই স্থানীয় নির্বাচনে যে কেউ, দেশের হোক দেশের বাইরের হোক, দলের হোক কিংবা অন্য কোনো ধরনের লবিস্ট গ্রুপ হোক, কেউ যদি আমাদের স্থানীয় নির্বাচনে আমাদের ভোটাধিকার নিয়ে বিন্দু মাত্র ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রভাবিত করি, তাদেরকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি। কারণ মনে রাখবেন, তাদেরকে যদি আমরা স্থানীয় নির্বাচনেও এই সুযোগটুকু দেই, তাহলে জনগণ আমাদের উপরে আশা হারিয়ে ফেলবে। কারণ জনগণ এবার আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের ভোটের অধিকার তাদের আশা অনুযায়ী রক্ষা করতে পারি নাই, কিন্তু আমাদের স্থানীয় নির্বাচনে এই অধিকারটুকু রক্ষা করতে হবে। আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামীর যে সামনের আমাদের লড়াই, আমরা যেন আমাদের ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত স্বার্থগুলোকে ছোট হিসেবে রেখে আমরা যেন দেশের স্বার্থ, জাতীয় স্বার্থকে বৃহৎ অর্থে রেখে আমাদের লড়াইয়ে সফল হতে পারি। 24-এ অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না কাউকে। ইতিমধ্যে যে সমস্ত বিষয় আশায় চলে এসেছে সবগুলো আপনারা অবহিত। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না। আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। আমাদের পরিষ্কার নীতি হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনে প্রতিরোধ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। এই রমজান মাস সেই শিক্ষাই আমাদেরকে দেয়। কোরআন নাজিলের মাস, বদর যুদ্ধের মাস, মক্কা বিজয়ের মাস। এই মাসে আমরা সেই অঙ্গীকারে নিচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে আপুসহীন কল্যাণের পথে, দিনের পথে, মানবতার পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আগামী দিনের যে নতুন রাজনীতির বিনির্মাণ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই বিনির্মাণের জায়গাতে রাজনৈতিক কর্মী আকারে আমরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছি, করে যাব ভবিষ্যতে, সেই জায়গাতে আমাদের ভাবনার দরকার হচ্ছে যে আসলে আগামী দিনের সেই রাজনীতির বিনির্মিত হবার প্রসেসে আমরা আসলে কী রোল প্লে করব, কখন করব, এবং এমনভাবে করা যেন আমাদের শত্রুরা বারবার আমাদের কাছ থেকে এই সুযোগটা না নিতে পারে। সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ইবলিসের ব্যাপারে, শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু দুইটা জিনিস বলেছেন, দুইটা অ্যাডজেক্টিভের কথা বলেছেন। একটা বলছেন যে তোমাদের পরিষ্কার শত্রু, কোরআনে বারবার বলা হয়েছে সে তোমাদের পরিষ্কার শত্রু। আবার এটাও বলছেন যে তার কৌশল খুব দুর্বল, দাইফ বলছেন। তাহলে সে আমাদের শত্রু, কিন্তু সে আবার দুর্বল। তাহলে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সাপেক্ষে আজকে লাআল্লাকুম তাত্তাকুন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জন্য যেটা জরুরি, সেটা হচ্ছে আগামী দিনের রাজনীতিতে আমার পরিষ্কার শত্রুদের কৌশলগুলো ভেদ করে একটা নতুন বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণের সেই লড়াইটা চালিয়ে যাওয়া। আমরা যতদিন পর্যন্ত রাজনীতিটা একটা নীতির উপর নিয়ে না আসবো, ততদিন রাজনীতিটা সঠিক পথে যাবে না। এখন রাজনীতিটা আছে দুর্বৃত্তায়নের মধ্যে, টাকাবাজদের হাতে, চাঁদাবাজদের হাতে, মাস্তানদের হাতে। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। সরে আসার জন্য কে সাহায্য করতে পারে? জনগণ। কিন্তু জনগণ টাকার কাছে বিক্রি হয়ে যায়। 15 দিনের জন্য ইমানটা থাকে না, 20 দিনের জন্য ইমানটা থাকে না, আল্লাহর উপর ভরসাটা থাকে না। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। মানুষ যেন সঠিক ইমান নিয়ে আল্লাহর পথে দাঁড়িয়ে থাকে। এন্ড অফ দ্য ডে তাকে যেতে হবে কবরে। তো কি নিয়ে যাবে? বেঈমানি নিয়ে যাবে, মুনাফিকি নিয়ে যাবে। এমপি আসছে ইলেকশন করতে, তার জন্য সেন্টারের জন্য 2 লক্ষ টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে। এখন কে টাকা দেবে তোমাকে? ইলেকশন তো চলে গেছে। আমাদের এই জায়গাগুলির থেকে যতদিন না আমরা বাইরে হব, যেমন জামাত ইসলামের রাজনীতি আছে, আপনাদের রাজনীতি আছে, আপনারা একটা নীতি নিয়ে চলেন। কিন্তু বেশিরভাগ রাজনীতি এটা চলে কি পাবো আর কি খাবো। আমাদের মধ্যে কিছু বেঈমান মুনাফিক ছিল ইউনূসের সাথে। আমি বারবার বলেছিলাম কিন্তু ইউনূস সম্বন্ধে, আমি তাকে
1975 থেকে চিনি। সেই যে ধরনের একটা কাজ করবে এটা আমি আপনাদের সবাইকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এই ছাত্ররা যারা আজকে এখানে বসে আছে, এমপি হয়েছে, তারা কিন্তু তখন ইউনূসকে বুঝে নাই। ইউনূসকে মনে করেছিল এটা আল্লাহর প্রদত্ত একটা মহানবী বোধহয়, কিন্তু দেশটাকে যে ধ্বংসের পথে নিয়ে যাবে এই জিনিসটা তখন এই ছেলেরা বুঝার চেষ্টাও করেনি। তাদের তো অন্তত লেখাপড়া করা একটা জিনিস বোঝা উচিত ছিল। উনি একজন অর্থনীতিবিদ, তাহলে শান্তিতে নোবেল পাইল কি করে? মৌলানা সাহেব ব্রাহ্মণ হলো কি করে? এটা জিনিসটা বোঝা উচিত ছিল তো, কিন্তু ছাত্ররা সেদিন বুঝে নেয়, যার কারণে আজকে জাতিকে খেসারত দিতে হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু ব্যাংকের একজন কর্মচারী, কিভাবে বিভিন্ন ঘটনার সাথে জড়িত, সে কিভাবে রাষ্ট্রপতি থাকে, এটা জাতির জন্য একটা কলঙ্ক। ছাত্ররা অর্ধেক পথে এগিয়ে রণে ভঙ্গ দিয়েছে। কাজ যেটা ধরবে সেটা শেষ করতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যখন যেটাতে হাত দিই ওটা শেষ করি, আর যদি শেষ করতে না পারি ওটাতে হাত দিই না। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।